নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তুবিদ। আজকের টপিক হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এই এপ্রিল মাস 2025 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা বৃশ্চিক হওয়া সত্ত্বেও দেখেন আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা বৃশ্চিক, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা ধনু কিংবা আপনার তুলা, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। কেননা অনেকের ক্ষেত্রেই এরকম হবে, বৃশ্চিক রাশি হওয়া সত্ত্বেও এই ভিডিওর প্রেডিকশনগুলো তাদের ক্ষেত্রে মিলবে না। কেন কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে লগ্নভিত্তিক ফলাফল মেলে, রাশিভিত্তিক নয়। লগ্ন বলতে আপনি আপনার হরোস্কোপে যাবেন, যেখানে দেখবেন লং লেখা আছে বা লগ্ন লেখা আছে বা যেখানে অ্যাসেন্ডেন্ট লেখা আছে, ওটাই কিন্তু আপনার লগ্ন রাশি, মানে লগ্ন বলা যেতে পারে। তো ওই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা কীরকম যেতে পারে, ব্যবসা কীরকম যাবে, চাকরির জন্য কীরকম দেখাচ্ছে, এবং আপনার প্রেম সম্পর্ক বা বিবাহিত জীবনের সম্পর্কের জন্য কীরকম লাগছে, শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য কীরকম দেখাচ্ছে, এবং শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসটা কীরকম যেতে পারে, সেই নিয়ে যাবতীয় তথ্য এবং আমার প্রেডিকশনস দেবো আপনাকে এই ভিডিওতে। এবং ভিডিও শেষে গিয়ে যে ডেট ওয়াইজ প্রেডিকশন আমি দিয়ে থাকি, সেটা একেবারে মিস করবেন না। আসুন স্টার্ট করছি। আপনারা ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে এই মাসে পার্টিকুলার খুব রোম্যান্টিক ক্যারেক্টারের হবেন বা প্রেমে খুব ইন্টারেস্টেড দেখাচ্ছে। এক্ষেত্রে ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবেন, মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি। খুব রিসার্চ ওরিয়েন্টেড মানুষ হবেন, মানে যে কোনো জিনিসে কিন্তু খুব রিসার্চ করবেন দেখাচ্ছে। মানে আপনাকে যদি ডাক্তার একটা ওষুধও খেতে দেন, আপনি কিন্তু তার সাইড এফেক্ট কী আছে, তার এফেক্ট কী আছে, সব আপনি গুগলে গিয়ে পড়ে নেবেন। কেন আপনার নেচারটা হবে খুব ইনভেস্টিগেটিভ যাকে বলে, এবং প্রচণ্ড ইমোশনাল ক্যারেক্টারের হবেন আপনারা এক্ষেত্রে দেখাচ্ছে, মানে আবেগপ্রবণ আমরা বলতে পারি। ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষ হবেন, ভ্রমণের জন্য অবশ্যই কিন্তু এই মাসে সুযোগ আসতে পারে আপনাদের এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রচুর অর্থনৈতিক প্রাপ্তির যোগ বর্তমান। যদিও বা এইসব মার্কেটে যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্যও কিন্তু এটা আদর্শ সময়। ঋণ প্রাপ্তির জন্য 13 তারিখের পর থেকে খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। যাদেরকে কোনোভাবে ব্যাংক লোন দিচ্ছিল না বা লোন আটকে গেছিলো, তাদের উচিত একবার 13 তারিখের পরে অবশ্যই ব্যাংকের সাথে কথা বলতে, আপনার লোন কিন্তু পাস হতে পারে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম এই মাসটা আপনাদের জন্য। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ আপনাদের বর্তমান এই মাসে। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি এবং নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 13 তারিখের পর থেকে যথেষ্ট ভালো সময়। লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য যেমন আদর্শ সময়, লাইফ পার্টনার সাহায্যও করে কিন্তু এই সময় ব্যবসার ক্ষেত্রে। তো লাইফ পার্টনারের সাহায্য প্রাপ্তিও হতে পারে আপনাদের ব্যবসার জন্য। চাকরির জন্য 13 তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। কর্মে মান সম্মান হানি, কর্মে পরিবর্তন আসতে পারে এবং বা ট্রান্সফার হয়ে যেতে পারেন এই মাসের 13 তারিখের মধ্যে, এবং আপনার কর্মহানির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান 13 তারিখ পর্যন্ত এক্ষেত্রে লাগছে। 13 তারিখের পর থেকে সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় কিন্তু আবার চাকরি প্রাপ্তির যোগ কিন্তু বর্তমান আছে, এবং চাকরি সংক্রান্ত ব্যাপারে কিন্তু এই মাসে মানসিক আপনার একটা চাপ বা স্ট্রেস কিন্তু থাকবে সারা মাসটাই কিন্তু এক্ষেত্রে বলছি। হ্যাঁ, তো কোথাও একটা মানসিকভাবে আপনি একটুখানি দেখবেন যে ডিসকানেকশন লাগছে, মানে এই চাকরি করতে ইচ্ছা করছে না, মনে হবে চাকরি ছেড়ে চলে আসি, এরকম কিছু মানসিক অবস্থার মধ্যে দিয়ে আপনারা যাবেন। যদি এরকম যাচ্ছেন, তাহলে মাথায় রাখবেন যে ভয় বা ভীতি তৈরি হচ্ছে চাকরির জায়গায়, সেটা 13 তারিখের পর থেকে অনেকটাই চলে যাবে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এই সময়টা এরকম আছে বলে আমার সাথে এই ধরনের চিন্তাধারা আমার মাথায় আসছে, এটাকে সার্ভাইভ করার চেষ্টা করুন। হয়তো নেক্সট মান্থে এরকম সিচুয়েশন থাকবেই না। তো মানসিক জায়গায় যে চাপ বা স্ট্রেসটা আসছে, সেটা এই মাসে আপনাকে একটুখানি, যে এই মাসে আছে এরকম কি করা যাবে একটু নিয়ে নিই, এরকমভাবে কিন্তু আপনাকে একটু মেন্টাল প্রিপারেশন রাখলেই কিন্তু যথেষ্ট হয় এই সময়। অথরিটি পার্সন বা সিনিয়র পার্সনের সাথে একাধিক কারণে মতভেদ হতে পারে, তো সেই জায়গায় ঝামেলা অশান্তি বাড়িয়ে লাভ নেই কোনো রকমভাবে। কর্মসংক্রান্ত ব্যাপারে যে কোনো ছোটোখাটো ভ্রমণ বা শর্ট ট্যুরও কিন্তু হতে পারে আপনাদের এই মাসে। ক্ষেত্রে দেখাচ্ছে হেলথ কেয়ার, টিচিং বা এডুকেশন ফিল্ড, ফিন্যান্স, আপনার ইন্স্যুরেন্স এবং ক্রিয়েটিভ ফিল্ডের জন্য কিন্তু খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য অ্যাকচুয়ালি এটা গোল্ডেন টাইম আমাদের দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি আপনার প্রফেশনটা
ক্রিয়েটিভ বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়, তাহলে আমরা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে ওটাকে ইনক্লুড করব। প্রেমের জন্য গোল্ডেন টাইম এই মাসটা। প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি হবে। পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময়, এবং মনের মানুষের সাথে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এটা কিন্তু আদর্শ সময়। আপনি অবশ্যই প্রচেষ্টা করে দেখুন। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি মনের মানুষ আপনাকে না বলে দেয়, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে লোককে প্রেডিকশন দিই, এর থেকে অনেক অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে আপনি কোন সময় প্রেমে আসবেন, মনের মানুষকে আপনি কোন সময় বিবাহ করবেন, বা আপনার মনের মানুষের সাথে বিবাহ হবে কি না, কী ধরনের সিচুয়েশনের মধ্যে আপনি যাচ্ছেন, বা আপনার প্রেমকে কী করে আপনি সুরক্ষিত করতে পারেন। এই ধরনের যাবতীয় প্রেডিকশনস এবং অ্যাডভাইস আমরা অনলাইন এবং অফলাইনে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি, এবং আপনাদের মধ্যে থেকে অনেকে প্রেডিকশনস নেন, এবং আমি অনেক গ্রেটফুল আপনাদের কাছে যে এত ভালো আমাকে রেসপন্স প্রোভাইড করার জন্য। আপনি যদি আমাকে প্রথমবার দেখছেন, এই ধরনের প্রেডিকশনস কোথাও পাননি, আপনি ফিল করছেন, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে আমাকে সরাসরি চেম্বারে এসেও দেখাতে পারবেন। আর বিবাহিত জীবনের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু গোল্ডেন টাইম বা খুব ভালো সময় বলতে পারেন। বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরে আসবে আপনাদের, সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, এবং সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য অ্যাকচুয়ালি কিন্তু এটা গোল্ডেন টাইম দেখাচ্ছে। আগের মাসটাও প্রেগনেন্সির জন্য খুব ভালো সময় ছিল, এই মাসটাও প্রেগনেন্সির জন্য খুব ভালো সময়। আপনাদের যাদের ইস্যুতে কোনো সমস্যা ছিল, ডাক্তার বলছে আসতে অসুবিধা হচ্ছে, যে কোনোভাবে আপনারা কিন্তু এই মাসে প্রচণ্ড পরিমাণে প্রচেষ্টা করবেন। আর তারপরেও যদি কোথাও ফেলিয়ার হন, তাহলে বুঝতে হবে কিন্তু আপনি যেমন ডক্টরের সাথে কথা বলছেন, মেডিকেল অ্যাস্ট্রোলজার এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। একবার মেডিকেল অ্যাস্ট্রোলজারের সাহায্য নেওয়া উচিত। যদি কোথাও কোনো মেডিকেল অ্যাস্ট্রোলজার পাচ্ছেন না, কেউ আপনাকে প্রেডিকশন দিতে পারছে না, আপনি মনে করলে সরাসরি আমার কাছ থেকেও প্রেডিকশন নিতে পারেন। এই ধরনের প্রেডিকশন আমরা কন্টিনিউয়াসলি লোককে করে যাচ্ছি, প্রত্যেক দিনের বেসিসে করে থাকি। যাই হোক, আর আপনার মানে সন্তান তার কেরিয়ারও কিন্তু এই সময় খুব ভালো করবে দেখাচ্ছে, এবং সন্তানের সাথে অ্যাটাচমেন্টও আপনাদের যথেষ্ট ভালো হবে এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য ভালো সময়, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, স্কলারশিপ পেতে পারেন, নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স অনেকটাই বেশি, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় 13 তারিখের পরে বিশেষ সফলতার যোগ বর্তমান আপনাদের। তো যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন, তারা 13 তারিখের পরে অবশ্যই কোনো কম্পিটিটিভ এক্সামে বসুন, থাকুক আর না থাকুক খুঁজে বার করুন কোনো আপনার এক্সাম আসছে কি না গভর্নমেন্ট সার্ভিসের জন্য। আপনারা অবশ্যই ফিল আপ করে সেখানে বসার চেষ্টা করুন, বা কোনোরকমভাবে ফিল আপ করুন, ফর্ম ফিল আপ। কেন এই সময় 13 তারিখের পরে যদি কোনো প্রচেষ্টা আপনি নিচ্ছেন, আপনার এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো সেটা হতে পারে। তো তার জন্য আমি বললাম আপনার চেষ্টা করা অবশ্যই উচিত হবে। শরীরের মধ্যে আমরা নার্ভের সমস্যা, অ্যালার্জি, জ্বর, সর্দি কাশি, চর্মরোগ, পেটের সমস্যা বা হজমের রোগে ভুগতে পারেন আপনারা এই মাসে দেখাচ্ছে। কোনোভাবে রোগ মুক্তি হতে পারে আপনাদের 13 তারিখের পর থেকে এই মাসে যথেষ্ট পরিমাণে দেখাচ্ছে। কিন্তু শরীরের কোথাও একটা এনার্জি লেভেল কিন্তু প্রচণ্ড আপনার লো থাকবে, আপনি একটু মানসিকভাবেও খুব খামখেয়ালি দেখাবে এই মাসে। এই ধরনের জায়গা কিন্তু সিচুয়েশন হয়ে আছে, আপনারা এই ব্যাপারটাকে বুঝবেন, বুঝে একটু নিজের মধ্যে অ্যাক্টিভনেসটাকে বাড়ানোর চেষ্টা করবেন এই মাসে, এটা কিন্তু প্রয়োজন আছে। এবার চলে আসছি আপনাদের ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জন্য এই এপ্রিল মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোরকমভাবে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত আসছে না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান, টাকা আপনার কাছে অবশ্যই আসতে পারে। যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্যও কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে। আপনি যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি ব্যবসা করেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। আপনার যদি অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো ব্যবসার জন্য কিছু না কিছু ইনভেস্টমেন্ট করতে হয় বিক্রয়ের জন্য। তাহলে এই ইনভেস্টমেন্টগুলো আপনি এই দিনগুলোতে করুন। সেই মালটা তোলা বা
মালটা কেনার জন্য আপনি এই ডেটগুলো ইউজ করে দেখুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলেও এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। অবশ্যই সেটা কিন্তু আপনার ফিউচার ক্লায়েন্ট বা কাস্টমারে কনভার্ট হয়ে যাওয়ার চান্স বেড়ে যাবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ব্যবসায় বেশি করে প্রচেষ্টা করলে অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হবে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 20 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। আপনি যদি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনার নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স বেড়ে যাবে। যদি এই মুহূর্তে চাকরি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, পাশে কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় আপনি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন, বা কোনো কাজ যেটা আপনার কাছে খুব ডিফিকাল্ট বলে ফিল হচ্ছে, সেই কাজগুলোও কিন্তু আপনি এই ডেটগুলোতে অবশ্যই করে দেখতে পারেন, ভালো হতে পারে। এবং কাজের জন্য যদি কোনো রকমভাবে আপনাকে যে কোনো প্রচেষ্টা করতে হয়, এই ডেটগুলোতে আপনি অবশ্যই করুন, আপনার জন্য কিন্তু ভালো হতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকেন, বা আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজেকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু আপনার ট্যালেন্টটাকে শেয়ার করে আপনি কিন্তু লাইমলাইটে আসতে পারবেন। বেশি করে প্রচেষ্টা করুন। এই দিনে যেটা আপনি ক্রিয়েট করতে পারবেন, সেটা মাসের অন্য কোনো ডেটে ক্রিয়েট করতে পারবেন না, বা অত ভালো আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বা আপনার ক্রিয়েটিভিটিতে অত ভালো থাকবে না, সেটা আপনারা ইউজ করার মাধ্যমেই জানতে পারবেন। আপনি যদি বলেন আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য, কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই ডেটগুলো যেমন ভালো হতে পারে। আপনার যদি অলরেডি প্রেম সম্পর্ক থাকে, সেখানে যদি কোনো সমস্যা আসছে, তাহলে একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সেই সমাধান সূত্র আপনি খুঁজে পেয়ে যেতে পারেন। এই ডেটগুলো আপনি বেশি করে ইউজ করার চেষ্টা করুন। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। হয়তো আপনাকে আমি এইভাবেই দিচ্ছি ইউটিউবের মাধ্যমে। আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেও থেকে থাকেন, তাহলেও কিন্তু এই ডেটগুলো ইউজ করার মাধ্যমে যে কোনো সমস্যায়, যা কিছু সমস্যা থাকুক না কেন সম্পর্কে, সেটা কিন্তু আপনারা খুব সহজেই আপনারা দূরীভূত করতে পারবেন। কিন্তু দেখবেন অপরপক্ষও কিন্তু এগিয়ে আসছে সম্পর্কের মধ্যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য। তিনিও সচেষ্ট হবে পার্টিকুলার এই ডেটগুলোতে, যদি আপনারা বেশি করে কমিউনিকেশন করুন, একে অপরের সাথে বেশি করে লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। আপনি যদি এডুকেশন লাইফ লিড করছেন, বা আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন লাইফ বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে বা বুঝতে আপনার 4-5 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার ভালো রাখবে, তো যে কোনো পড়াশোনাই আপনার কিন্তু খুব সহজেই বোধগম্য হবে, এবং সেটা বেশি দিন ধরে মনেও থাকবে। আপনার উচিত এই ডেটগুলোতে একটু বেশি করে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। এই দিনে শরীর স্বাস্থ্যে ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য একটু শরীর স্বাস্থ্যের টেক কেয়ার করা উচিত ভালো করে। মানে শরীর স্বাস্থ্যের একটু যত্ন আত্তি করলে ভালো হয় এই সময়টা, কেননা আপনার ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য সহজেই রোগাক্রান্ত হতে পারেন এই ডেটগুলোতে পার্টিকুলার। আর যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন।
লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ইয়েলো। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 3। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কীভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়েই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভেই কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়,
আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি। আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল। সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন। ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখেই পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।